গীতা প্রেমানন্দে জয় জয় নবদ্বীপবাসী গৌরভক্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ ভক্তের চরণে অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম। ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। ভগবানের কৃপা পেতে গেলে একান্ত গুরুর কৃপার প্রয়োজন। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করলেন, গুরু কৃষ্ণ তুল্য শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত। বৈষ্ণবেরই হলে দয়া, লাগে না তার কাশি গয়া। সকল তীর্থ আমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণ। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মস্তকের মতো হোক। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গের ভূষণ হোক। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার ভবপারের সম্বল হোক। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। শ্রীমদ্ ভগবদ গীতা। আজ আমাদের এই গীতা যুগের আয়োজন। আমাদের এই বাড়ির গৃহকর্তা যিনি ছিলেন, তিনি এহলোকের মায়া, আলাদা কথা বলেন, আস্তে কথা বলেন, তিনি এহলোকের মায়া পরিত্যাগ করে পরলোকে কামনা করেছেন। আপনারা সাধুগুরু বৈষ্ণব সবাইকে তাদের সন্তানরা নিমন্ত্রণ করেছে, ভাগবত গীতার আয়োজন করেছে, তাদের শ্রদ্ধা কাজ করেছে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন তিনি যেন বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। জয় জয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই যে সাধুগুরু বৈষ্ণব, এই সাধুগুরু বৈষ্ণবের ভিতরে একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে বিষ্ণু শক্তি। এই বৈষ্ণবের ভিতরে এই পাওয়ারটা আছে। এই বিষ্ণু শক্তিকে আরাধনা করে বৈষ্ণব। এই জন্য শাস্ত্রে বললেন যে নবগুণে ব্রাহ্মণ, ব্রাহ্মণের 9টা গুণ, আর শতগুণে বৈষ্ণব, বৈষ্ণবের 100টা গুণ। অর্থাৎ হচ্ছে সৎ, যার ভিতরে লোভ নাই, যার ভিতরে অভিমান নাই, যার ভিতরে ক্রোধ নাই, যার ভিতরে অহংকার নাই, মানে বৈষ্ণবের ভিতরে কোনো কিছুই নাই, সেই একজন বৈষ্ণব। এই জন্য বেদশাস্ত্রে প্রমাণ দিলেন যে জাতি ধর্ম, হিংসা, নিন্দা, লজ্জা, ঘৃণা, ভয়, এই 8 পাশ কাটিলে পরে তারে গুপি কয়। এই 8টা পাশ যার কাটা, জাতির গৌরব করে না, হিংসা করে না, নিন্দা করে না, যার ভিতরে ভয় নাই, যার ভিতরে লোভ নাই। ব্যাপারটা বুঝছেন? এই আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এই 8 পাশে বন্দী। আমাদের কিন্তু এই গুণ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমি অমুক জাত, আমি ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ, তারা জাতির গৌরব করে। আবার ওরা নিচু জাতি, শূদ্র। এই যে জাতির গৌরব, এই জাতির ফলে আমরা পড়ে আমরা কিন্তু সবাই একেবারে দিক দিশানা হারা হয়ে গেছি। আমরা যে কোন পথে কিনা যাবো এর কিন্তু ঠিকানা নাই। আমরা যে পথেই যাইতেছি সেই পথেই ভুল, সঠিক পথ আমরা পাচ্ছি না। তবে সঠিক পথ দিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা সত্য। তাই জন্য গীতা আপনারা শ্রবণ করবেন, গীতা আপনারা পড়বেন, এবং গীতার যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই পথে আপনারা চলবেন। তাতে আপনাদের অভাব অনটন দূর হবে, রোগ শোক দূর হবে, সারা জনম সুখে শান্তিতে থাকবেন, অন্তিমে বৈকুণ্ঠবাসী। গীতায় এমন পাওয়ার দিয়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য গীতায় আমাদের সঠিক পথ। তাই ভগবান
এই জন্য আমাদের এই পিতা এবং মাতা যারাই হোক কালের মায়া ত্যাগ করে পরলোকে গমনা করেন তাদের উদ্দেশ্য করে আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আয়োজন করি। কারণ জীবের আরাধনা গীতা, জীবের উপাসনা গীতা, গীতাই করে এই ভবপার, গীতাই সর্বসার। গীতা হলো আমাদের ভবপারের তরী, একটা নদী, ভবনদী। এই ভবনদী পারের তরী হচ্ছে আমাদের গীতা। গীতাকে সঙ্গে করলে আপনি ভবনদী পার হয়ে চলে যাবেন। গীতাকে আশ্রয় করলেই, যে আশ্রয় করবে সেই পারে যাবে। আর ভাগবতটা হচ্ছে ওই নদীর ব্রিজ, গীতা এবং ভাগবত। গীতা হলো তরী, নৌকা, আর ভাগবতটা হচ্ছে ব্রিজ। আপনি যে কোনো একটা যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি নদী নৌকাতেও যেতে পারেন পার হয়ে, আবার আপনি ব্রিজের উপর দিয়েও পার হয়ে যেতে পারেন। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা প্রেমানন্দ। তাই গীতা হচ্ছে আমাদের জ্ঞান তত্ত্ব, আর ভাগবত হচ্ছে আমাদের ভক্তি তত্ত্ব। আর এই ভক্তিতেই জীবের মুক্তি। তাই বলছে যে ভক্তিভাবে যেথা গীতা পাঠ হয়, রাধা গোবিন্দ সহ দেবতা গণরয়, যাহারও বিশ্বাস হয় তাহারও পাপক্ষয়। যে গীতা গ্রন্থ বিশ্বাস করবে, গীতা শাস্ত্র শ্লোকগুলো বিশ্বাস করবে, তার দেহে পাপ থাকবে না। আর যে বিশ্বাস করবে না, তার পাপ এহকাল পরকাল আর যাবে না। সে যদি বছরে 2 বার কে বছরে 14 বারও গঙ্গা স্নান করে, তার দেহের পাপ যাবে না। এই জন্য গীতা আমাদের সঠিক আলোর পথ। এই জন্য এই গীতা পাঠের সময় কেউ কোনো কথা জোরে বলবেন না, মন দিয়ে গীতা পাঠ শুনবেন। 1 অধ্যায় শোনেন আর একটা শ্লোক শোনেন, শুনবেন। শুনলে কি হবে? শ্রবণ মঙ্গলম। এই কীর্তনের চাইতে শ্রবণের মঙ্গল শক্তি বেশি। যেমন আমি 50টা কীর্তন জানি, এই 50টা কীর্তন করবার পরে আমি কিন্তু কার কীর্তন করতে পারবো না, কারণ আমার কিন্তু জানা নেই, নাকি? আর যারা শ্রবণ করে বসে, তারা 50টা কীর্তন তো শ্রবণ করবেই। আরো যদি 50টা কীর্তন তারা শ্রবণ করে, কর্ণ বলবে না যে আমি আর শ্রবণ করবো না, নাকি বাবা? এই কারণেই কীর্তনের চাইতে শ্রবণে মঙ্গল বেশি। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা প্রেমানন্দে। এখন এই আমাদের পিতা এবং মাতা, আমাদের সর্বপ্রথম গুরু হচ্ছে মা, তারপরেই বাবা। মা সর্বপ্রথম গুরু। পৃথিবীতে যত ব্রত আছে সব ব্রত শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। আর পৃথিবীতে যত গুরু আছে সব গুরুর শ্রেষ্ঠ গুরু হলো মাতা গুরু। মাতা গুরু, তারপরেই পিতা গুরু। আমরা পিতাকে আমরা বলি কি বাবা। আমাদের শাস্ত্রে যেটা বর্ণনা দিচ্ছে বাবা। তাই বাবা শব্দের অর্থ কি? বা মানে সুন্দর, বা মানে সুন্দর, বা মানে সুন্দরের চাইতেও সুন্দর। এর চাইতে সুন্দর আর ত্রিভুবনে খুঁজলে পাওয়া যাবে না। এই জন্য বলছে যে ভালো হোক মন্দ হোক, বাবাই আমার বাবা, বাবার মতো এই পৃথিবীতে আর আছে কেবা। আপনার দ্বিতীয় পাবেন না। তাই যার বাবা গেছে সেই জানে, যার মা ইহকালের মায়া ত্যাগ করে পরলোকে গমনা করছে সেই জানে। এছাড়া বইলেকে বোঝানোর মতো ক্ষমতা কারণ নাই, বুঝবে না। যাদের আছে তারা বুঝবে না। এই জন্য বলে যে পৃথিবীতে বাবা এবং মা এই দুইটা ব্যক্তির কেউ যদি সেবা পূজা করতে পারে, তার দেব পূজা লাগে না, তার কোনো সাধন ভজন লাগে না, তার কোনো তপ জপ লাগে না। শুধু বাবা মার আশীর্বাদেই বৈকুণ্ঠবাসী হয় সন্তান। সারা জনম সুখে শান্তিতে থাকবে, অন্তিমে পুষ্পরথে চড়ে সে বৈকুণ্ঠতে যাবে। শুধু এই বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবে। আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই এবং আপনাদের চরণে শতকোটি ভক্তি রেখে আমি বলি, যাদের বাবা মা দুনিয়াতে জীবিত আছে তাদেরকে আপনারা সেবা যত্ন করবেন। আর যাদের বাবা মা ইহকালের মায়া ত্যাগ করে পরলোকে গমনা করেছেন, তাদের উদ্দেশ্য করে আপনারা হয়তো সাধু সেবা দিবেন, বা ভক্ত সেবা দিবেন, বা 5 জন ব্রাহ্মণ সেবা দিবেন, বা 5 জন বাল্যক সেবা দিবেন। তাদের নামের উপরে দিলেও তারা অনেক আশীর্বাদ করবে। আপনারাও মত্তলোকে ভালো থাকবেন, তারাও বৈকুণ্ঠবাসী হবে,
এবং আপনাদের অভাব অনটন দুঃখ দুর্দশা সবকিছু দূর হবে। আপনারা সারা জনম সুখে শান্তিতে থাকবেন যদি নাকি বাবা এবং মাকে ভক্তি শ্রদ্ধা করতে পারেন। আর যদি আপনারা বাবা মাকে ভক্তি শ্রদ্ধা না করেন, সারা জনম দুঃখ কষ্ট ভোগ করবেন, রোগ শোক ব্যাধি থেকে মুক্তি পাবেন না, আর মৃত্যুর সময় আপনার নরকে পতিত হবে। কারণ বাবা এবং মা এরা হচ্ছে অরিজিনাল ভগবান। যে ভগবান খায়, যে ভগবান পড়ে, যে ভগবান দেখে, যে ভগবান কাঁদে, এরাই হচ্ছে আমাদের আসল ভগবান। তাই এই জন্য মহতে বলছে যে যতই যাও না মন্দির মসজিদ আর যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো, খুশি হয় না ভগবান। আমার ভগবানও কিন্তু খুশি না যদি আপনি বাবা মার ভালো না বাসেন। এই জন্যই বাবা মাকে ভালোবাসবেন, বাবা মার কাছ থেকে চেষ্টা করবেন আশীর্বাদ নিতে। আপনি আশীর্বাদ নিতে পারলে আপনি সুখী খুশি। আর যদি আপনি বাবা মার মনে কষ্ট দেন, তাদের যদি নয়নের জল একবার ঝরে, তাহলে আপনার স্বর্গে যাওয়ার রাস্তা সম্পূর্ণ পিছলা, আপনি আর উঠতে পারবেন না। এক ফোঁটা যদি জল ধরে মায়ের চোখের, বাবার চোখের এক ফোঁটা জল যদি ঝরে আপনার কারণে, তাহলে আপনি সারা জনম দুঃখ দুর্দশা ভোগ করবেন। আর তারা যদি সন্তুষ্ট থাকে, তারা যদি আশীর্বাদ করে, তাহলে ভগবান আপনার স্বর্গবাসী করবে। এই জন্য মহতে বললেন যে পিতৃ ধ্যানে যাহার লক্ষ্য, কৃষ্ণচন্দ্র তাহার পক্ষ, শুনিয়াছি সাধুর বচনে। সাধুগুরু বৈষ্ণব রায় তাই বলে যে বাবার প্রতি যার লক্ষ্য আছে, ভগবান তার পক্ষ আছে। আর এই বাবার প্রতি যার লক্ষ্য নাই, ভগবান তার পক্ষ নাই। তার বিপদের কোনো শেষ নাই, তার সবসময়ের জন্য বিপদ সামনে দাঁড়িয়ে থাকে। আর যারা বাবা মাকে ভালোবাসে, ভক্তি করে, পূজা করে, বাবা মার আশীর্বাদ পাইলেই তারা সারা জনম যে কয়দিন দুনিয়াতে থাকবে, এই কয়দিন সুখে শান্তিতে থাকবে, অন্তিমে স্বর্গবাসী হবে এবং বৈকুণ্ঠবাসী হবে। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দ। একটু গীতার আলোচনা করবো, একটু ভাগবত। কোন অধ্যায় আস্বাদন করবো কাকা? ভক্তি দ্বাদশ অধ্যায়। কারণ এই জীবের কিন্তু ভক্তিতেই মুক্তি। আমাদের এই যে 18টা অধ্যায় গীতার, আর মহাভারতে এই কুরুক্ষেত্রে 18 দিন হয়েছিল যুদ্ধ, 18টা দিন যুদ্ধ হয়েছিল। এই 18টা অধ্যায় আমরা গীতা পেয়েছি। এই 18 অধ্যায় গীতা, 18 দিন যুদ্ধের কাহিনী 18 অধ্যায় গীতায় আছে। এবং এই 18 অধ্যায় যিনি মুখস্থ করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, হ্যাঁ, তার একেবারে স্বয়ং সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারেন। ভাগবতের জ্ঞান, মহাভারতের জ্ঞান, রামায়ণের জ্ঞান, বেদের জ্ঞান, সমস্ত জ্ঞান এই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দান করলেন। এই গীতা গ্রন্থ আপনি শ্রবণ করলে এবং পাঠ করলে আপনার এই 18 পুরাণের জ্ঞান জাগৃত হয়। তাই হচ্ছে আমাদের গীতা হচ্ছে সর্বসার। সর্বসার আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা। যেমন বেদ হচ্ছে একটা বাড়ি, আর ভাগবত হচ্ছে সেই বাড়ির ঘর। 10% জায়গা নিয়ে একটা বাড়ি থাকে। এখন 10% জায়গাতে কিন্তু ঘর থাকে না, দেখা গেলো 5% পর একটা ঘর আছে। তাই বেদ হচ্ছে আমাদের বাড়ি, আর ভাগবত হচ্ছে আমাদের ঘর, আর গীতা হচ্ছে সেই ঘরের সিন্ধুক।
যে সিন্ধুকে টাকা পয়সা সোনা দানা রাখা হয়। তদনুরূপ এই সিন্ধুকের ভিতরে মূল্যবান সম্পদ আছে, যদি নাকি কেউ হৃদয়ঙ্গম করতে পারে। এই জন্য বলছে জীবের আরাধনা গীতা, জীবের উপাসনা গীতা, গীতাই করে এই ভবপার, গীতাই সর্বদা। গীতাকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন যে আমি এই গীতাকে আশ্রয় করে ত্রিলোক পালন করি। তিনি পাতাল লোক পালন করে, এই মর্তলোক পালন করে, স্বর্গলোক পালন করে। গীতা আমার গুরু, তা ভগবানের কথা। সে বলছে গীতা আমার গুরু, গীতা আমার মাতৃরূপা, গীতা সনাতনী। সনাতনী কি? সনাতন ধর্ম নাকি? আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কিন্তু হিন্দু ধর্ম না, আমাদের ধর্মের নাম সনাতন। আমরা সনাতন ধর্মাবলম্বী। তাই বলছে গীতা আমার মা, গীতা আমার গুরু, গীতা হচ্ছে সনাতনী, অর্থাৎ মা বলে তাকে সম্বোধনা করছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই যে 18টা অধ্যায় গীতায়, এই 18টা নাম কিন্তু বাবাদের নাম একটাও নাই, শুধু কিন্তু মায়েদের নাম। সর্বপ্রথম কে? গঙ্গা। গঙ্গাকে মা, পতিত পাবনী, সর্বপাপ হরণকারিণী নাকি? এই গঙ্গাকে মর্তলোকে আনলো এই মর্তবাসীর পাপ ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য। তাই সর্বপ্রথম নাম গীতার হচ্ছে গঙ্গা, তারপরে গীতা, তারপরে সাবিত্রী, তারপরে সীতা। সাবিত্রীও কিন্তু সতী, সত্যবান সাবিত্রী সতী বাঁচাইলেন মৃতপতি, এমনভাবে বাঁধল পতি যমরাজা নিতে পারল না। সাবিত্রী সতী কিন্তু তার স্বামীর আয়ু ফেরত আনলো নাকি? তাই শুধু সাবিত্রীর ভিতরে এই গুণটা না, মা আপনাদের ভিতরে এই গুণটা আছে। আপনারা চেষ্টা করলে আপনাদের স্বামীর আয়ু বৃদ্ধি করতে পারেন, যদি আপনারা একটু চেষ্টা করেন। গুরুর কৃপা যদি লাভ করতে পারেন, আপনাদের স্বামীর আয়ু আপনারা বৃদ্ধি করতে পারেন। আবার আপনারা আপনাদের স্বামীর আয়ু ক্ষয়ও করতে পারেন। দেখা গেল 100 বছর আয়ু দিছে, 60 বছরেই শেষ, আর 40 বছর কোথায় গেল? এই যে মানুষের চলাই, মানুষের বলাই, মানুষের কর্মে এই আয়ু কাটা যায়। তাই মহাত্মা বলছে, মহাপুরুষরা বলছে যে বাবারে, মানুষের হচ্ছে কথাই দোষ, বুঝে শুনে কথা কোষ। এই মানুষের কথাতেই দোষ, এটা বাক্য ব্রহ্ম। আপনি যা বলতেছেন হিসাব কিতাব করে বলবেন, কাকে কি বলতেছেন এটা একটু হিসাব কিতাব করে বলবেন। আপনি যদি কথা ঠিক মতো বলতে পারেন আপনার পূর্ণ হবে, আর আপনার কথা যদি একটু ব্যতিক্রম হয় আপনার পাপ হবে। এই মুখেই জয় বাবা, এই মুখেই ক্ষয়। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ভক্তিতে ভজে তোমা বা অভক্ত ব্রহ্মেরে, এই দুইয়ের মধ্যে কৃষ্ণ শ্রেষ্ঠ বলি কারে? শ্রীকৃষ্ণ কহিলেন আমাতে অর্পিত চিত্ত যোগযুক্ত যারা, ভক্তিতে পুজিয়ে মরে যোগী শ্রেষ্ঠ তারা। যাদের ভিতরে এই ভক্তি আছে তারা হলো যোগী শ্রেষ্ঠ। পৃথিবীতে এর চাইতে যোগী আর নাই, তার ভিতরে ভক্তি আছে। তাই ভক্তিতেই এই জীবের মুক্তি। তাই এই কারণে এই মহতে বলছে যে বাবা, ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি। এই যে 9টা গুণ, নববিধা ভক্তি হচ্ছে ভজনের শ্রেষ্ঠ সার। এই ভক্তিটা যদি কেউ অর্জন করতে পারে তাহলে তিনি একজন ধার্মিক। তাই নববিধার সর্বপ্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। আপনার শ্রবণটা ঠিক মতো করতে হবে, শুনতে হবে। শ্রবণ এবং শোনা দুইটা কিন্তু এক না। শোনা হলো আমি এই কান দিয়ে শুনলাম, আমার এই কান দিয়ে বাড়াই গেল, আমি কিছু বলতে পারলাম না, ব্যাপারটা বুঝছেন? এটাকে বলে শোনা। আর শ্রবণ হলো আমি শুনেছি, আমার মনে আছে, এই মনে রাখাটাই শ্রবণ। তাই শ্রবণও মঙ্গল। আপনি শ্রবণ করতে পারলে আপনার মঙ্গল হবে। আর যদি আপনি শ্রবণ করতে না পারেন বাবা, তাহলে এই ভাগবত গীতার সাধু সঙ্গের দোষ দিয়ে লাভ হবে না, আপনার নিজের দোষেই আপনি দোষী। কারণ আপনি যে কাজ করতে গেছেন সেই কাজ আপনি করেন নাই। এখানে আইছেন কি করতে? শ্রীমদ্ ভগবত গীতা শুনিতে নাকি? শুনিতে, সু অর্থাৎ ভালো জিনিস নেব। এই জন্য ভালো জিনিস নিতে এখানে সবাই আসে। এই সাধুসঙ্গ করলে কি হয়? সাধুসঙ্গ করলে পাপ ক্ষয় হয়। এই সাধুসঙ্গ করলে কি হয়? সাধুসঙ্গ করলে অভাব দূর হয়। এই সাধুসঙ্গ করলে কি হয়? সাধুসঙ্গ করলে রোগ শোক ব্যাধি হইতে মুক্ত পাওয়া যায়। এই সাধুসঙ্গ করলে কি হয়? এই সাধুসঙ্গ করলে এই জীব বৈকুণ্ঠবাসী হয়। এই সাধুসঙ্গের এত বড় গুণ ক্ষমতা, এত বড় শক্তি, যদি বাবা আমার সেই সঙ্গটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমি ফল পাবো না।
অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, ভক্তি দ্বারা তোমার ভজনা আর অভক্ত ব্রহ্মের ভজনা এই দুইটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যাহারা যোগযুক্ত তাহারা আমাতেই চিত্ত অর্পণ করে, তাহারা ভক্তি দ্বারা আমাকে পূজা করে, তাহারাই যোগী শ্রেষ্ঠ। পরম ব্রহ্ম অধ্যায়। সর্বব্যাপী তিনি, কূটস্থ, অতল ও সংজ্ঞাতীত, সর্বভূতে রত জিতেন্দ্রীয় ব্যক্তিগণ সেই কূটস্থ ব্রহ্মের উপাসনা করিয়া আমাকে লাভ করিয়া থাকে। অভক্ত ব্রহ্মের উপাসনা খুবই কষ্টকর, মানুষ কষ্ট তাহার ফল লাভ করে। কেহ কেহ সর্বকর্ম আমাতে সম্পন্ন করিয়া মন প্রাণ দিয়া আমার ভজনা করে, তাহারা আমাতেই প্রাণ সমর্পণ করিয়া থাকেন। আমি তাহাদিগণকে সংসার সাগর হইতে ত্রাণ করি। জয় জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রেমানন্দ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে জানারা এই সংসারে থাকিয়া সারাদিন সংসারের কর্ম করিয়া সন্ধ্যার সময় বসিয়া আমার নাম গুণকীর্তন করে, তারা হয় আমার নিবেদিত প্রাণ। তারা আমার তালিকায় আছে, আমার এই খাতার তালিকায় তাদের নাম আছে। যারা এই সংসারের কাজ সাইরা সন্ধ্যার সময় একটু ভগবানের নাম গুণকীর্তন করে এবং একটু গীতা শ্রবণ করে, হয় কীর্তন করে নয় শ্রবণ করে, যে কোনো একটা করলেই হলো। তাই তারা হলো ভগবানের নিবেদিত প্রাণ। এই সংসার সাগর থেকে ভগবান তাদেরকে করে পরিত্রাণ। যারা এই কাজে লিপ্ত আছেন তাদের এই সংসার সাগর থেকে ভগবান তাদের মুক্তি করবে। আর যারা এই কাজে লিপ্ত নাই, সারাদিন সংসার নিয়ে আছেন, রাত্র যে হয়ে গেছে তাও এই সংসার নিয়ে আছেন, তো এই সংসার আপনার কি দেবে? সংসার আপনার দেবে বিদায়। এই সংসারের জন্য আপনি যা কিছুই করেন, এই পৃথিবীতে আপনি যা কিছুই 5 তালা করেন আর 7 তালা করেন আর গাড়ি করেন আর বাড়ি করেন, এই প্রাকৃতিক বস্তু কিন্তু অপ্রাকৃতিক আপনি নিতে পারবেন না। এই পৃথিবীর বস্তু এই পৃথিবীতেই থাকবে, বিল্ডিং এই জায়গায় থাকবে, আপনার 10% 50% জায়গা করবেন, তা দুনিয়ায় থাকবে, আপনার সঙ্গের সাথে কিন্তু কেউ হবে না। তা আপনার সঙ্গের সাথে কি হবে? এই যে ভক্ত সঙ্গ। এই আজকে যেটুকু সময় আপনি এখানে আসছেন, আপনি ভক্ত সঙ্গ করছেন, ভগবানের লীলা কথা আস্বাদন করছেন, শ্রবণ করছেন, এইটুকু আপনার সঙ্গের সাথে, এইটুকু আপনার সাথের সাথে আপনার একেবারে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত পৌঁছাই দেবে এই সঙ্গ যদি আপনার থাকে। আর আপনার 10 তালা 20 তালা যতই আপনি করেন, দুনিয়াতেই করে থাকবে। এই কারণে একজন গুরুদেব বলছিল তার শিষ্যকে যে, বাবারে তুমি তো আর 7 দিন বাঁচবা, 7 দিন পর তোমার মৃত্যু হবে। তখন বলে যে গুরুদেব সত্য? বলে যে হ্যাঁ সত্য। কারণ তারা গুরু পোষায়, তারা অনেক কিছু বোঝে, জানে, আগুম নিগুম বলতে পারে। তখন বললো যে বাবা তাহলে আমার উপায় কই? তোর কোনো কষ্ট হবে না, তুই স্বর্গে যাবি, তোর স্বর্গে বাস হবে। তবে স্বর্গে একটা সমস্যা আছে, কি মশা আছে। তোর খাওয়া পড়ার কোনো কিছু অভাব নাই, কিন্তু এই মশাই তোরে কামড়াবে। তখন বলতেছে বাবা তাহলে তো বিপদ, আমি একটা মশার কামড় সহ্য করতে পারি না, আর আমার এতগুলো মশা কামড়াবে। বলেছে বাবা রে, ব্যবস্থা কিন্তু আছে। কি আছে? স্বর্গে আবার মশারিও আছে। তাই মশারির একটা অসুবিধা আছে, কি মশারি ছিদ্রি, ওই ছিদ্রি দিয়ে মশা ঢুকে তোরে কামড়াবে। তাই বলে বাবা ছিদ্রি বন্ধ করা যাবে না? হ্যাঁ বন্ধ করা যাবে। কি করলে বন্ধ হবে? বলে একটা সুই আর একটু সুইতে, এই যদি তুমি বাবা নিয়ে যাইতে পারো, তাহলে স্বর্গের মশারি তুমি ছিদ্রি বন্ধ করতে পারো। তাই এবার রাজা খালি চিন্তা করতেছে যে মানুষ মৃত্যুর পরে কিভাবে যায়, কিছু কি নিয়ে যায়? একটা সুই তো দূরের কথা, কিছু কি নেওয়া যাওয়ার কায়দা নাই। তো উনি মনে মনে চিন্তা করতেছে, তাহলে আমি এই সুই এবং সুইটা স্বর্গে যে নেবো, কোন কায়দায় নেব? কি করলে আমার এই স্বর্গে সুই শুইতে যাবে? মানে উনার এই যে চিন্তা, কৃষ্ণ চিন্তা, ঠাকুরের চিন্তা, তার মুক্তির চিন্তা, ব্যাপারটা বুঝছেন? উনি কিন্তু এই চিন্তায় মগ্ন হইল। আমরাও কিন্তু ভগবানের চিন্তা যদি করি, হ্যাঁ আমাদেরও কিন্তু ভগবান মুক্তি দান করবে। কিন্তু সংসার চিন্তা যদি করি, গ্রামগঞ্জের চিন্তা যদি করি, তাহলে কিন্তু ভগবান আমাদের মুক্তি দান করবে না। যেমন বিলবঙ্গ ঠাকুর ভালোবাসত কাকে? চিন্তাকে, নাকি? উনি গোবিন্দ লাভ করছেন। এই চিন্তাকে যারা ভালোবাসে তারাই গোবিন্দ লাভ করে। কোন চিন্তা? এই যে গীতার চিন্তা, ভাগবতের চিন্তা, সাধুগুরু বৈষ্ণবের চিন্তা, আমার অনাদিরাদি গোবিন্দ এর চিন্তা, এই যে চিন্তা, এই চিন্তাগুলো যদি আপনি করেন তাহলে আপনি মুক্তি পাবেন। আর যদি বিষয় চিন্তা করেন আপনি বদ্ধ হয়ে যাবেন। আপনি শুধু সংসারে আসা আর যাওয়া থাকবে। আপনি আসবেন,
জন্ম নেবেন, দুঃখ কষ্ট ভোগ করবেন, আবার মারা যাবেন। যদি মনুষ্যকর্ম আপনি করে থাকেন, পরবর্তী জন্মে আপনি মনুষ্যকুল পাবেন। যদি মনুষ্যকর্ম আপনি না করেন, পরবর্তীতে আপনি পশুকুল পাবেন। শাস্ত্রের প্রমাণ দিছে যারা হিংসুটিয়া, যাদের ভিতরে পরিপূর্ণ হিংসা, তারা মারা গেলে তারা সর্পকুল প্রাপ্ত হয়, মানে সাপ হয়ে জন্ম নেয়। মানুষ সমাজে তারা আর আসতে পারে না, মিশতে পারে না। ব্যাপারটা বুঝছেন? এক একটা কর্মের এক একটা ফল মহাভারতে আছে, ব্রহ্মবৈত্য পুরাণে আছে, এগুলো বর্ণনা দিছে। এই জন্য আমাদের সবসময়ের জন্য আমাদের মনটা রাখতে হবে গুরুচরণে, গোবিন্দর চরণে, আর সবসময়ের জন্য ঠাকুরের চিন্তাটা আমাদের করতে হবে, তাহলে ভগবান আমাদের সদ্বুদ্ধি করবে। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা। এখন এই আত্মার উদ্দেশ্য করে সত্যযুগে সেই নহুষ রাজা, উনি ব্রহ্ম শাপে শাপিত হয়েছিল। সেই শাপিত হয়ে তার সন্তানকে বলল যে বাবারে, পুত্র কিন্তু প্রাণাধিক, এই জন্য শাস্ত্র প্রমাণ দিয়েছে যে যদি পুত্র জীবিত থাকে তাহলে মা বিধবা হয় না। এটা শাস্ত্রে বেদের প্রমাণ। আমরা তো শাখা সিঁদুর ফেলায় সাদা কাপড় টাপড় পরে আমরা বিধবা হয়ে যাই, কিন্তু বেদ তা প্রমাণ করে না। বেদ প্রমাণ করছে পুত্র বেঁচে থাকলে সে বিধবা না। সে যতদিন এই দুনিয়াতে বাইসে থাকবে তার স্বামীর অধিকার নিয়ে বাইসে থাকবে। এই জায়গাকার স্বামীর, এই ব্যবসাকার স্বামীর, উনি যতদিন এই দুনিয়াতে থাকবে বাইসে, ততদিন কিন্তু স্বামীর অধিকারই বাইসে থাকবে। উনি যখন মারা যাবে, স্বামীও মারা গেল, উনিও মারা গেল, তারপরে মালিক হবে তার সন্তান। ব্যাপারটা বুঝছেন? শাস্ত্রে বর্ণনা করছে, কিন্তু বেদে বর্ণনা, ভগবানের বর্ণনা করে নাই। বিধবা বর্ণনা বেদে করে নাই। এখন এইবার নহুষ রাজা তার সন্তানকে স্বপ্ন দেখালো যে বাবারে আমার মুক্তি দে, কারণ তোর এই ক্ষমতাটা আছে, আমার মুক্তি করতে। এই জন্য পিতামাতার উদ্দেশ্য করে এই সন্তানের ক্ষমতা আছে বাপ মাকে উদ্ধার করা। একটা সন্তান তার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারে, এই ক্ষমতা সন্তানের আছে। আবার এক একটা মায়েদের তার বংশ উদ্ধার করতে পারে। আবার মায়েদের আবার আর একটা ক্ষমতা দিছে যে তারা এই বাপের কুল উদ্ধার করতে পারে, শ্বশুর কুল উদ্ধার করতে পারে, তাহলে 2 কুল উদ্ধার করতে পারে নাকি। এই জন্য মায়েদের গুণও বেশি দিছে। শাস্ত্রের প্রমাণ দিছে যে পুরুষের 6 গুণ আর মেয়েদের 9 গুণ। আপনাদের কিন্তু গুণ ক্ষমতাও বেশি নাকি বাবা? আমার মুখের কথা না, শাস্ত্রের কথা। এই জন্য পুত্ররা কি করে, সেই নহুষ রাজার পেটের উদ্ধারের জন্য রাজা যজাজি কি করলেন, এইবার মুনি ঋষিদের কাছে জানলেন। কারণ তখনকার সময় মুনি ঋষিরা ছিল, আর এখন কিন্তু মুনি ঋষি নাই, এখন হলো সাধুগুরু বৈষ্ণব। এখন যদি আমরা কিছু জানতে চাই, তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের কাছে যাইতে হবে, তারাই সঠিক বিধানটা আপনার দেবে। ব্যাপারটা বুঝছেন? সেই সত্য যুগে ছিল তপ, ছিল মুনি ঋষিদের, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, তারপরে ছিল পূজা, আর কলিতে হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এই হলো তারপরে এই কলির সিদ্ধান্ত। এই জন্য কলির সিদ্ধান্তের জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে যাইতে হয়। সাধুগুরু বৈষ্ণবরা সঠিক সিদ্ধান্ত দেয়, এবং সেই রাজা যজাজির সঠিক সিদ্ধান্ত দিল মুনি ঋষিরা যে তুমি নরমের যজ্ঞ করো। এই যজ্ঞতে 5ম বছরের বালক, সেই কৃষ্ণ ভক্ত গৌরবর্ণ ব্রাহ্মণ সন্তান, তাকে যদি আহুতি দেওয়া হয় যজ্ঞে, তাহলে ওই যজ্ঞে ভগবান আসবে। ভগবান কার ডাকে আসে দুনিয়াতে? বৈষ্ণবের ডাকে। যারা কৃষ্ণ ভক্ত তারাই বৈষ্ণব, যারা কৃষ্ণর গুণ কীর্তন করে তারাই বৈষ্ণব। এই বৈষ্ণবকে যদি তুমি আনতে পারো নিমন্ত্রণ করে যজ্ঞে, তাহলে তোমার পিতা মুক্ত লাভ করবে। এই জন্যই যে আমাদের এই যে সাধুগুরু বৈষ্ণবের নিমন্ত্রণ করে আনা লাগে। তাই এবার রাজা যজাজি কি করলেন, এখন এই ব্রাহ্মণ সন্তান 5ম বছরের গৌরবর্ণ কৃষ্ণ ভক্ত খোঁজার জন্য উনি দেশে দেশে সারথীদের পাঠিয়ে দিলেন, এবং টাকা পয়সা সোনা দানা দিলেন যে কিনে আনবা, যত টাকা চায় কিনে আনবা যদি এই সন্তান কারো থাকে। তাই এবার উনি গ্রামে গ্রামে রওনা দিলেন সারথী টাকা পয়সা নিয়ে। এই গ্রামে যে জিজ্ঞাসা করে যে 5ম ব্রাহ্মণ সন্তান আছে নাকি, 5ম বছর বয়স, গৌরবর্ণ, বলে যে না। তাই এবার ঘুরতে ঘুরতে কোথায় গেলেন, দ্বিজ বলে মম কথা শোনো হে ব্রাহ্মণী, নরমের যজ্ঞ করেন যজাজি নিপুণী,
ধন লয়ে এ রথে তাহার সারথি দ্বিজপুত্র অগ্নিকুণ্ডে দিবেন আহুতি। এই প্রয়োজনে হেতু ধন লয়ে রথে এসেছি সারথি তা দ্বিজপুত্র নিতে। তাই বলি ব্রাহ্মণী যে শুনিল কারণ পুত্রকে বিক্রয় করে লবয়ে ধন। এখন জনার্দন মিশ্র উনি দরিদ্র ব্রাহ্মণ। এখন এই গ্রামে যায় সেরা সেই সারথি সেই ব্রাহ্মণের বাড়িতে যায় জিজ্ঞাসা করলো। এখন এই জনার্দন মিশ্র বললো যে হ্যাঁ সারথি, আমার একজন পুত্র আছে। শুধু আমার একটা পুত্র না তো, গোবিন্দ আমার 5টা পুত্র দিছে। তার ভিতর আমার যে ছোট পুত্র তার নাম কুশধ্বজ, সে গৌরবর্ণ, 5ম বছর বয়স এবং কৃষ্ণ ভক্ত। তাই সারথি তুমি এখানে রথ থামাও, কারণ সন্তান তো আমার একার না, আমার সহধর্মিনী ঘাটে গেছে জল আনার জন্য, আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। সে যদি অনুমতি দেয় তাহলে আমি সন্তানকে দিয়ে দেবো, আর এই টাকা পয়সাগুলো আমরা দিয়ে দেবো। এই সিদ্ধান্ত নিল জনার্দন মিশ্র। পঞ্চপুত্র দোহে বিধি শোনো পেয়সী, কনিষ্ঠ বিক্রয় করে দুঃখ বিনাশী। এই সন্তান বিক্রি করে ওদের দুঃখটা বিনাশ করবে। এই জন্য শাস্ত্রে প্রমাণ দিয়েছে যে পুত্র সন্তান হইলে পিতামাতার অভাব অনটন দূর হয়। পুত্র সন্তান জন্ম নিলে, শুধু পুত্র সন্তান না, কন্যা সন্তান জন্ম নিলেও পিতামাতার অভাব অনটন দূর হয়। ব্যাপারটা বুঝছেন? সন্তান কিন্তু কোনোটা কম না, গুণ ক্ষমতা কিন্তু কম না যে মেয়ে হয়েছে বলে আমরা অসন্তুষ্ট হয়ে গেলাম আর সাওয়াল হয়েছে বলে আমরা আদর করে রাখলাম, তা কিন্তু না। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার কন্যাও আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন। আর যদি আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষা দান করতে না পারেন, আপনি যদি 5টা সন্তানও জন্ম দেন, আপনি কিন্তু বুড়ে কালে ভাত পাবেন না। ব্যাপারটা বুঝছেন? এই দোষ কিন্তু সন্তানের না, আমরা কিন্তু সন্তানের দোষ দিই যে আমার ছেলে আমার খাবার দেয় না, আমার ছেলে আমার দেখতে পারে না, আমার ছেলে বউ নিয়ে থাকে, বউর কথা শুনে। এই দোষটা কিন্তু সন্তানের না বাবা, এই দোষটা কিন্তু নিজের। আমার স্বভাবটা ভালো না, তাই আমার ছেলে আমার দেখতে পারে না। ব্যাপারটা বুঝছেন? আমি যদি ভালো থাকি, আমি যদি ভালো হই, তাহলে আমার সন্তান কেন, আমার গ্রাম প্রতিবেশী সন্তানও আমাকে ভালোবাসবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই। হ্যাঁ, এই অর্থ লয়ে পুরাইব মনোয়াস, পুরে ঘরে করি ইরাবত, দিনহীন বেশে সদা থাকি। পুত্র বেচে দুঃখ ভক্তি কিছুদিন, সুখ ভোগিব কিছুদিন। কর্ণে হাত দিয়া বলে দ্বিজের রমণী, বজ্রঘাত করে শিরে হেন বাক্য শুনি। তখন ব্রাহ্মণী ওনার কথা শুনে বলতেছে আমার মাথায় বজ্রঘাত